পাথরের পাত্রে ঠাকুরের ভোগ গ্রহণের অনীহা। একবার নানা কথা প্রসঙ্গে পাথর নির্মিত থালা বাটি গ্লাসের কথা আলোচিত হওয়ায় সদানন্দ দাদা বললেন, ঠাকুরমশাই পাথরের কোনো পাত্রে ভোগ গ্রহণ করিতেন না। ইহার কারণ দাদাকে জিজ্ঞাসা করিয়াও কোনো উত্তর পাই নাই। তারপর ভালো করিয়া লক্ষ্য করিলাম তাহার গৃহে নিত্য ঠাকুর সেবার কাজে পাথরের কোনো আসবাবপত্র দেখা যাইত না। পুনরায় একদিন উহার কারণ জিজ্ঞাসা করিতে তাহার নিকট যাহা শুনিয়াছিলাম, সদানন্দ দাদা বলিলেন, পাথরের থালা বাটি গ্লাস ইত্যাদি বিষয়ে একবার ঠাকুরমশাইয়ের সহিত আমার কিছু কথা হইয়াছিল। প্রায়ই দেখতাম কোথাও ঠাকুরকে পাথরের কোনো পাত্রে আহার্য বস্তু দিলে তিনি বিন্দুমাত্র গ্রহণ করতেন না, অন্তত আমার চোখে দৃষ্ট হয় নাই। পাথরের পাত্রে কিছু দিলে লক্ষ্য করিতাম ঠাকুর তাহা কেবলমাত্র স্পর্শ করিয়া শুধু বলিতেন যে আপনারা প্রসাদ পান গিয়া। সুযোগের অপেক্ষায় থাকিয়া একদিন শ্রী ঠাকুরকে উহার কারণ জিজ্ঞাসা করিলাম। তাহাদের এই কথোপকথন হইয়াছিল এইরূপ। সদানন্দদা জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই প্রায়ই লক্ষ্য করি আপনি পাথরের পাত্রে নিবেদন করা কোনো আহার্য বস্তু গ্রহণ করেন না, কেন ঠাকুর? ঠাকুর বলছেন, আমার ঘেন্না লাগে। কেন? পরিষ্কার পরিচ্ছন্ন মতোই তো আপনাকে দেওয়া হইয়া থাকে। ছোট জিনিসকে বড় দেখায় কি যেন একটা যন্ত্র আছে। সদানন্দদা বললেন, অনুবীক্ষণ যন্ত্র। ঠাকুর বলছেন, সেই যন্ত্রে দেখেন পাথরের গায়ে ছোট ছোট বহু ছিদ্র আছে। যতই ধর না কেন ওই ছিদ্রে ছাই মাটি ঢুকা থাকে, ময়লা যায় না সহজে। সদানন্দবাবু বললেন, বারণ তো করতে পারেন। ঠাকুর, বারণ করা ঠিক হইবে না। ইহার পরে ঠাকুরমশাই আর কিছুই বললেন না। সদানন্দদা আরও জানাইলেন, তিনি মাইক্রোস্কোপ দ্বারা পরীক্ষা করিয়া ঠাকুরের এই উক্তির যথাযথ তিনি যথার্থতা বুঝেছিলেন যে নোংরা থাকে। তবে শ্রী ঠাকুর কেন বারণ করতে চাইতেন না সে বিষয়ে সদানন্দদা তার একটি অনুমানের কথা প্রকাশ করিয়াছিলেন যে এই ভারতভূমিতে আবহমান কাল ধরে দেবদ্বিজেকে পূজা অর্চনাতে পাথরের পাত্র ব্যবহৃত হইয়া আসিতেছে। তাহা সম্পূর্ণরূপে বন্ধ করা অবশ্যই শুধু নহে, অসাধ্যও বটে। অথচ তাহাতে যদি কেহ আপত্তি জানাইয়া বাধা দিতে যায় তবে নিমিত্তের অপরাধে অপরাধী হওয়ার সম্ভাবনা থাকে। তাই হয়তো ঠাকুর এই প্রচলিত সনাতন ধারার ব্যতিক্রম নহেন, এই জন্যই তিনি বললেন না।